কেরোসিন ডিজেল অকটেন এগুলো মিশালে কী ঘটবে, এর সাথে যদি পানি যুক্ত করে দিই তাহলে আসলে কী ঘটবে সেটাই আজকে দেখার পালা। তাহলে চলো আজকে দেখা যাক শেষ পর্যন্ত কী ঘটে। প্রথমেই আমি একটি পাত্রের মধ্যে কিছু পরিমাণ কেরোসিন নিয়ে নিয়েছি এবং এই কেরোসিনের মধ্যে এখন একে একে আমি অন্য অন্য পদার্থগুলি যুক্ত করব এবং সবশেষে দেখব যে আসলে কী ঘটে। তো এখন আমি একটু এই কেরোসিনের মধ্যে আমি কিছুটা ডিজেল ঢেলে দিচ্ছি। আর এই ডিজেল ঢেলে দেওয়ার পরে দেখা যাচ্ছে এখানে বর্ণের একটা পরিবর্তন আসছে, অর্থাৎ আগে যে কেরোসিনের যে বর্ণটা ছিল সেই বর্ণটা এখন হালকা হয়ে গেছে কিছুটা। এবার আমি যুক্ত করব হচ্ছে, তো আমরা কেরোসিন যুক্ত করেছি, ডিজেল যুক্ত করেছি, এখন আমরা অকটেন যুক্ত করব। তো দেখা যাক অকটেন যুক্ত করার পর কী ঘটে। তো এই অকটেন যদি আমরা যুক্ত করি তাহলে দেখা যাচ্ছে বর্ণ একেবারে একদম হালকা হয়ে গেছে এবং এইটাকে আমরা হাতে নেওয়ার পরে এমন একটা বর্ণ দেখা যায় মনে হচ্ছে যে এখানে পানি রেখেছি আমরা, পানির যে কালারটা একদম সেই পানির কালারটাই কিন্তু এখন আপনার কাছে মনে হবে। তো এখানে দেখা যাচ্ছে যে তিনটা পদার্থ অর্থাৎ কেরোসিন, ডিজেল এবং অকটেন এই তিনটার যে ঘনত্ব, মানে তিনটে পদার্থ মোটামুটি একটা অপরের সাথে ধ্রুবিত হয়ে গেছে। যেহেতু এগুলো হাইড্রোকার্বন, তিনটাই হাইড্রোকার্বন ছিল, এই হাইড্রোকার্বন থাকার কারণে কিন্তু তিনটা একটা আরেকটার সাথে কিন্তু ধ্রুবিত হয়ে গেছে মূলত। এখন মনে হচ্ছে কি হাতে নেওয়ার পর কিন্তু এটা পানি মনে হচ্ছে। তো যাই হোক, এবার আমরা কিন্তু পানি যুক্ত করব এইটার মধ্যে। তো এটার মধ্যে এখন এইটার সেম কালারটা হওয়ার আরেকটা কিন্তু কারণ আছে, সেটা হচ্ছে কি এদের প্রতিসরণ ঘটায়। প্রতিসরণ ঘটা মনে হচ্ছে কাচের প্রতিসরণকে বা পানির প্রতিসরণকে মোটামুটি কাছাকাছি, মানে মনে হচ্ছিল এটার পানির প্রতিসরণ আর এই যে দ্রবণটা, এই দ্রবণের প্রতিসরণকে কিন্তু মোটামুটি একই রকম মনে হচ্ছে। যাই হোক, এবার আমরা পানি যুক্ত করবো। পানি যুক্ত করার পর এবার দেখা যাক ঘটনাটা কী ঘটে। দেখো এখন কিন্তু পানিটা একদম নিচে জমা গেছে আর হচ্ছে ওই যে মিশ্রণটা ছিল মিশ্রণটা উপরে বেশি আছে। তো এই মিশ্রণটা এখন আমরা যেহেতু এখানে পৃথক দেখাই যাচ্ছে যে পানি আর তেল কিন্তু এটা একটার সাথে কিন্তু মেশে নাই। তো আমি একটা পাইপের মাধ্যমে তেলটা, উপরে যে তেলটা ছিল আর ঘনত্ব কম আর পানির ঘনত্ব বেশি, এই জন্য উপরে তেল ভেসে আছে আর নিচে হচ্ছে পানি জমে আছে। তো আমরা একটা পাইপের মাধ্যমে এই তেলটাকে অপসারণ করে নিচ্ছি, যদিও পুরোপুরিভাবে এটা সম্ভব নয়, তবে আমরা চেষ্টা করছি যতটুকু তেল অপসারণ এখান থেকে করা যায়। তো মোটামুটি আমাদের এখানে অপসারণের কাজ শেষ। এবার আমরা একটু লক্ষ্য করে দেখেন নিচে যেটা জমা আছে এটা কিন্তু পানি, কিন্তু আমরা এইটা দিয়ে কিন্তু একটা এক্সপেরিমেন্ট করবো, দেখবো যে আসলে এই যে পানিটার মধ্যে যদি আগুন দিই তাহলে কি এটা মানে আগুন জ্বলবে কি না, এখানে সেই পরীক্ষাটা কিন্তু আমরা করব। তো যতটুকু সম্ভব আমরা এখানে সর্বোচ্চ পরিমাণের এখান থেকে মানে যে একটা উপরে যে দ্রবণটা ছিল সেটা সরিয়ে নিচ্ছি, অর্থাৎ তেলের যে দ্রবণটা ছিল। হ্যাঁ, এখন আমরা একটু পরীক্ষা করে দিচ্ছি। ওই পানিটা ছিল, আমরা এই পানিটা দিয়ে কিন্তু চেক করছি যে পাত্রের মধ্যে যে পানিটা ছিল এবং সেটা কিন্তু জ্বলেছে। আর ভেতরে সাধারণত পাইপের ভেতরে তো পানি ছিল না, পাইপের ভেতরে ছিল গ্যাস, ছিল গ্যাস না সরি জীবাশ্ম জ্বালানি, যেটাকে আমরা বলি হচ্ছে এখানে তিনটার মিশ্রণ এখানে যেটা আছে মিশ্রণটা দিয়েছিলাম। এই মিশ্রণটা দেওয়ার কারণে কিন্তু আগুনটা খুব ধপ করে জমে হচ্ছে। এখন যেটা দিচ্ছি আমি সেটা হচ্ছে যে পানি দিচ্ছি, পানিটা দেওয়ার কারণে দেখো এখানে কিন্তু আগুন কিন্তু বাড়ে নাই। এর না পারার কারণটা কিন্তু একটাই, যে আমরা যখন জীবাশ্ম জ্বলছি এই যে টিস্যুটা ছিল, টিস্যুর মধ্যে কিন্তু তেল ছিল, যে কারণে এটা জ্বলছিল। যতক্ষণ পর্যন্ত এটা মানে দ্রবণ আছে ততক্ষণ পর্যন্ত এটা জ্বলবেই। জ্বলার কারণটা হচ্ছে আমি যদি পানি দিই, পানি দেওয়ার পরেও সেটা জ্বলবে। তার একটা কারণ হচ্ছে যখন আমরা পানি দিই তখন কিন্তু তেল হালকা হওয়ার কারণে তেলটা কিন্তু উপর দিকে ভেসে ওঠে। বেশি ওঠার কারণে পানি দিলে কিন্তু পানি দিয়ে এটা নেবানো যায় না, বরং আরও জ্বলে, বেশি জ্বলতে থাকে কিন্তু। এই জন্য কিন্তু পানি দেওয়ার পরে এটা নিবে নাই। ঠিক আছে, তো এবার আমরা যেটা করেছি, আমরা আর কিছুটা তরল নিয়েছি এখান থেকে, উপরে তরলটা নিয়ে আমরা দেখলাম যে আসলে এটা করে কিনা। এখন আমরা একটু পানি ঢালতে পারি, পানি ঢেলে আমরা দেখতে পারি যে আসলে এটা কি ঘটবে। অল্প পরিমাণ পানি কিন্তু চলে আসে। আমরা এই পাত্রটা যেটা নিয়েছি, এখানে একটা পাত্র নিয়েছি, এই পাত্রের মধ্যে কিন্তু পুরোটাই হচ্ছে আমাদের ওই পদার্থ, অর্থাৎ জীবাশ্ম যে পদার্থটা আমরা নিয়েছি, অর্থাৎ তিনটার মিশ্রণ। এই তিনটার মিশ্রণ যেহেতু এখানে আছে তাহলে এইটা দিলে তো বেশি আগুন বাড়বে, কারণ যেহেতু এটা জীবাশ্ম তিনটার মিশ্রণ এখানে। হ্যাঁ, এগুলো দাহ্য পদার্থ হওয়ার কারণে কিন্তু এগুলো বেশি জ্বলবে। কিন্তু আমরা এখানে ফ্লোরের মধ্যে যেটা দেখা যাচ্ছে সেটা পানি, অর্থাৎ প্রথম যে পাত্রটা ছিল, আমি যতটুকু পানি ছিল আমার গ্লাসের মধ্যে, এই সম্পূর্ণ গ্লাসের পানিটা কিন্তু ঢেলে দিয়েছে সেখানে, তখন কিন্তু তেমন একটা আগুন জ্বলেনি। না জ্বলার কারণটা ছিল ওইটা তো পানিতে তো আগুন ধরে না, এই জন্য। আরেকটা আমি বিষয়টা বলে রাখি, আমরা যে এখানে দিয়েছিলাম মানে টিস্যুর মধ্যে বা একটা ফোমের মধ্যে আমি যখন আগুন ধরিয়েছি তখন কিন্তু পানি দেওয়ার পরেও জ্বলছিল। তার কারণটা ছিল এই যে ফোমটার ভিতরে কিন্তু ওই তেল ছিল, তেল থাকার কারণে জ্বলছিল। তো এই ছিল আজকের এক্সপেরিমেন্ট মূলত, যে পানির এই তিনটা মিশানোর